কি ও কি করো ওয়ার্কআউট আচ্ছা তুমি ব্যায়াম করো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি দেখেন না দালে প্রস্তুত আছি কেন জানেন এখন আমি কাজ করতে হবে আজকে আমাকে দোকান থেকে আসার পরে মা কাজে লাগাই দিয়েছে মা ও মা বড় বড় গিন্নি করব মোটা মোটা গিন্নি করব অনলাইন রাইডিস নেই কিনলে আল্লাহ বলি রাইডিস রে এই কারণে কোনো কাম করতাম চাই না একবার দেই গেলে এবার কামিয়েন কয় আয় হারি এবার আরে ধরে দিব বাহ মালা ওইবে ছোট করে কামড় দিছে ও বড় তোরা লাওয়াইবা কামড়াইছে এদারা এক ভাই হইছে মোবাইল টিভি আরেক ভাই হইছে গিয়ে ভাত খাইতে খাইতে মোবাইল টিভি ইগা মা যে পুষান আছে না আজকে হাতে স্কুল তো নাইয়েন না তো হাতের বাপরে কো বাবা এমন কি জিনিস খাইনো আসলে কোন চাই ও চকলেট মনে খাইছি ও হ চকলেট খাইছো ও চকোবিন খাইছি ও খাইছি ও তাইলে মনে হয় নীল কালারের আইসক্রিম এটা খাইনো আজকে এটা লই দাও ধরে দিয়ে এটা লই দিছ ধর আইসক্রিম খাইছি এদের কথা লাগে প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট খানা খাইবো কালকে আমার মেজদা গেছে ঢাকায় আমার একটা পিসাতো ভাইরে আনতে ওই যে আমার ব্লগে দেখবেন না এক জায়গাতে নিমন্ত্রণ ছিল বাসায় গেছিলাম আমার পিসাতো ভাই দাদা উনি কালকে হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার জন্য বিদেশ থেকে দেশে চলে এসেছে ইয়েস শট পারবি মার স্পাইক করে শিখবি মার জোর মার দে মার মার ও আরেকবার ট্রাই কর আরেকবার তুই হারবি জোরে জোরে একারে উপর উঠেতে হ্যাঁ কি আসার কি এর গাবেন আসার একটা চামচ নিয়ে এসে যাও যাও মাখা মাখা গাইস কালকে অনেকদিন পরে কাবে মাখা দিয়েছে কাপ মাখা কাজ শেষ মা আপনার কাজ শেষ করে দিছি আমার মা এখন শলা নিতে আসছে মা শলাই কিন্তু কি বানাবেন হিসা মা যেদিন গে হিয়ার বৌবাত সেদিন গে আশি কাটতে খায় হ্যাঁ মানে আনার সেদিন গে চলি আইতে হইব বৌবাত খাই চলি আইবেন আর নইলে আয় রান দিলাম আয় বৌবাতে যাইতেন না আমি প্ল্যান করছি আমি শুধু গায়ে হলুদ বিয়েতে ফুল অ্যাটেন্ড করুম ঠিক আছে তারপর আমি বাড়িতে চলে আসুন আর বৌবাতে যাব না বৌবাতে যাওয়ার আসলে প্ল্যানিং নাই আমার হিয়েললাই তো কইছি আই বাসার তাই যামু হিয়েললাই তো কইছি কোন কোন দিনের কথা কন এ গায়ে হলুদ আছে হিয়েল হ্যাঁ গায়ে পরের দিনে তাই হিয়েল অ্যাটেন্ড করুম তো আমারই বিয়ের দিন বিয়েলে যাবি বিয়েতে ফুল অ্যাটেন্ড করুম হেন অনুষ্ঠান দেখুন না আমি ভিডিও করুন না ব্লগিং করতে হবে না আমাকে ব্যানে বলতে বিকাল বেলা ধরে অনুষ্ঠান শুরু হবে না দুপুরে গিয়ে ছান করাইবো তারপরে যাই এনে এগুলা ইভেন্ট আছে না এগুলো আমাকে ব্লগিং করতে হবে না বৌবাতে না বৌবাতে যাইতাম বৌবাতে হেবার যামু খামু চলি আমার দিয়ে রিসেপশন হিগের কি ফটো তুলবো আর দিয়ে না হেগেন যাইতাম না ভাল লাগে না 3 দিন একটা না আর ভাল লাগে আর আমরা বাইতুন বাড়িতে বাইতুন এনে বেশি দিন থাকতে ভালো লাগে আমি আসলে মানে প্ল্যান করছি যে বোবাতে যাব না ভাতিজি আসলে ভাল লাগে না আমার সত্যি বলতে এখন ওই বাড়িতে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে বাড়িতে থাকতে ভাল লাগে ওই কারণে হয়তো মানে পটাপট 2 দিন গায়ে হলুদে থাকবো তো রাতে গায়ে হলুদ থাকি যাব
ওইখানে পরের দিন বিয়েতে আই হোপ যদি রাতে থাকতে পারি তাহলে থাকবো। পরের দিন বিয়েতে অ্যাটেন্ড করব, মানে পুরো দিনই থাকবো, দোকান পুরো দিন বন্ধ থাকবে, ওই কারণে 2 দিন গ্যাপ হয়ে যাবে আমার দোকানদারি। আবার বিয়ের দিন তো রাতে আসতে পারবো না, পরের দিন আসতে হবে, বিয়ের পরের দিন, ওই কারণে 2 দিন টোটালি দোকান বন্ধ থাকবো। ওই কারণে আমি চিন্তা করতেছি গোয়াতে যাবো না, বাট এই 2টাতে ফুললি অ্যাটেন্ড করব, ফুল ভাতিজির বিয়ে বলে কথা। সে একদম কি মজা পাইছে গাইজ এটার মধ্যে, দেখেন পুরো আঙ্গুর সবগুলা কামড়া কামড়া খাইতেছে। আতার সামনে উঠে যাবো, আতের করাই করে আছে না, করাই করে মুছি যাবো গেট না শুইলে। জাল লাগছে, জাল লাগছে, জাল জাল। আমি ওয়ার্কআউট করতে আসছি বুঝছেন, 2টা মিলে আমার ওয়ার্কআউট করতে দিয়েছে না, উল্টা আমার ওয়ার্কআউটের জিনিস নিয়ে যা করতেছে গাইজ দেখেন। ওই যে আরেকটা ছোটটা দেখেন, ছোটটা ওই যে ইয়া, এই সমস্যা কি? ও কি করো? ওয়ার্কআউট। আচ্ছা তুমি ব্যায়াম করো, ওগা ওয়ার্কআউট করো, ওগা ব্যায়াম করে, আর ওইখানের ইজ্জত মানিজ্য সব ডুবালার বান্দর তুনো তো ইয়া দেয়া যাত করে, ওয়ার্কআউট করতে দেয়া যায়। এই স্যার 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 ওইসে ওইসে মেলা হয়েছে, ওইসে ওইসে মেলা হয়েছে স্যার, এই টোটলা স্যার, এই পোটলা স্যার, পোটলা পোটলা হর 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 তুই হর, তুই হর, ওই যা ওই ওই যা যা এমনি যা, তুই যা যা ব্যায়াম করলে যা। বিলে খরগোশ খাইয়ে লেছে, ও মা গো, ও মা, তোমার ছোট ম্যান দেখা হবে কি কয় নিজে বুঝি রে গাইস। 2 ভাই মিলে তাকে তিসেন্নারে দেন কিভাবে ফিরতে আছে। জন হাইত তোর তন কাইন বুঝি সাড়ে দে 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 ডরাইছে ইগের ফিটতাম না থাকে ফিটতাম ইগে চোখে তুই জল বারণ ওরে ইগে কাইনছে ইগে চোখে জল নাই কি রে, এটা কি কাদা এত জোরে জোরে ছিলে ছিলে কাইছে চোখে জল কই, ইগে কষ্টে কথা চোখে জল বার করে। পুষান তুই গেলে আরবি নি তোকে তুই মুড়ি এই যে এটা ইয়ে ভালো লাগে, ভালো লাগে। আর ঘরের বেগুন হইছে অ্যাক্টিং, সব অভিনয় বাজি গিয়ে এত টাইম থেকে চোখে জল নাই। চকলেট খাইলে শেষে মিষ্টি, চকলেট মিষ্টি, তো গাইস এখন খাবো আমার দুপুরের খাবার, আজকে হচ্ছে ডাল ভাত আর ভাজি। তোর হতদিন বিয়েল বেলা ঘুমাইতে রাস্তা, হ্যাঁ স্কুলে গেছে তো ঘুমাই না, আর এনে কুর্তি গা দিল। ও মা 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 মুসলমান গাঙ্গুয়ার মুসলমান পাকিস্তানি কুর্তা। গাইজ আমি দোকানে যাইতেছি আর এখানে একটা জিনিস দিয়েছি, স্পেশাল জিনিস, সেটা হচ্ছে কি জানেন, সন্দেশ। সন্দেশ আমার পাশের দোকানদার ওনারা আমারে 2-3 দিন থেকে বলতে আছে কিও সন্দেশ খাওয়াইতে হবে এবার, মানে আমাদের লক্ষ্মী পুজো হইলে সবাই জানে যে আমরা সন্দেশ বানাই ঘরে, তো মানে আমাদের আশেপাশে যারা মুসলিম ভাইরা আছে তো ওনারা প্রত্যেকবারই বলে সন্দেশ, আমার ফ্রেন্ডরাও আছে, তো ফ্রেন্ডদেরকে এবার খাওয়াইতে পারি না, কারণ একটা সময় আমাদের প্রচুর নারিকেল ছিল, এখন আর ওই রকম নারিকেল নাই, আর ওই কারণে এখন আর এতগুলো বানানো যায় না, আগে একা একা মা অনেকগুলো বানাইতো, আমার ফ্রেন্ডরা আসতো, দাদার ফ্রেন্ডদের মানে আমি আমার ফ্রেন্ডের জন্য খাওয়াইতাম, আমার দাদাদের ফ্রেন্ডের জন্য দাদারা নিত অনেক, হ্যাঁ ওই সময় এরকম। এখন নারকেল গাছ ছিল, কত নারকেল গাছ ছিল, আঙ্গরি শেখ গাছ ছিল, কাটি গেছে সব, মানুষের ঘর বাড়ি নষ্ট করে গেল, ওটা আরো উপকার করে।
না ওই যে নারিকেল, আমাদের নারিকেল গাছগুলো অনেকগুলো মরে গেছে, অনেকগুলো আবার এখন ওইরকম নারিকেল। আগে আমাদের পুরা মানে আমাদের খাটের নিচে নারিকেলের মানে পুরাটা খাটের নিচে নারিকেল দিয়ে ভরে যায়। এখন তো ওইরকম আর নাই। তো এখানে অল্প কয়টা নারিকেলের সন্দেশ, তিলের সন্দেশ নিয়ে যেতেছে ওনাদেরকে, জাস্ট ওনাদেরকে দেবো, ওনারা খাবে। আমি চিন্তা করতেছি ওনার উল্টা আমাকে বকা দিয়ে বলছে এত কম আনছি কেন। গাইজ আমার দোকানের চাবি আমি রেখে চলে আসছি দোকান খুলতে, বুঝছেন। প্রতিদিন দাদা দোকান খোলে না, আজকে মনে দাদা দোকান খুলছে। আমি দোকানে গিয়ে দেখি যে দোকান বন্ধ। দাদা গেছে মাছ ধরে, কারণ এখন আবার বাড়িতে সামনে আসি, তিশানকে বলছে দোকান চাবি নিয়ে আসছে, এখন তিশান চাবি নিয়ে আসছে, মা এখান থেকে চাবি দিয়ে আসছে। গাইস আমি যখন সন্দেশগুলো ওনাদেরকে দিচ্ছি ওনারা অনেক খুশি হয়েছে। মানে এটা সবচেয়ে ভালো লাগছে যে আসলে ওনারা সন্দেশটা খুব পছন্দ করে। আমার মানে আশেপাশে আমার ফ্রেন্ডদেরকে এবার দিতে পারিনি, তাই ওদেরকে সরি। তো ওনাদেরকে দিতে ওনারা খুব খুশি হয়েছে। আর গাইস এতটুকুই দরকার, কিছু একটা ছোটখাটো কিছু একটা জিনিস দিয়ে মানুষের মুখে খুশিটা দেখানোর মজাটাই আলাদা। তো গাইস এখন করতেছি আমি সুন্দর নাস্তা। তো গাইস নাস্তা করতে করতে আজকের ব্লগটা এন্ড করতেছি। আর এই ছিল আমার আজকের দিনে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।